তুমি আর মাল্লা কি জন্য 2001 সালের বড়াইবাড়ি সীমান্ত যুদ্ধ বাংলাদেশের সীমান্ত ইতিহাসের এমন এক অধ্যায় যা আজও গর্ব, সাহস আর আত্মমর্যাদার প্রতীক হয়ে আছে। সংখ্যায় মাত্র 16 জন হয়েও সেদিন তৎকালীন বিডিআর সদস্যরা যেভাবে ভারতীয় বাহিনীর সামনে 800 জনের টিমের বিপক্ষে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন তা পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছিল। সীমান্তে সেই সংঘর্ষে স্পষ্ট হয়েছিল বাংলাদেশের সীমান্তরক্ষীরা যখন দৃঢ় অবস্থানে থাকে তখন বড় শক্তিকেও হিসাব কষে চলতে হয়। বড়াইবাড়ির সেই স্মৃতি এখনও সীমান্তের বাতাসে ভেসে বেড়ায়। তবে এর পরেরও 2 দশকের বেশি সময় ধরে, বিশেষ করে স্বৈরাচার আওয়ামী লীগের সময়, সীমান্তে এক ধরনের নীরবতা আর প্রতিরক্ষামূলক অবস্থানই বেশি দেখা গেছে। বিভিন্ন সময় বিএসএফের গুলিবর্ষণ, সীমান্ত হত্যা, অনুপ্রবেশ কিংবা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠলেও বাংলাদেশকে খুব একটা আক্রমণাত্মক অবস্থানে দেখা যায়নি। সীমান্তবাসীর মাঝেও ছিল হতাশা। অনেকেই মনে করতেন আগের সেই বিডিআরের দৃঢ়তা যেন হারিয়ে গেছে। কিন্তু সাম্প্রতিক কয়েক মাসের ঘটনা প্রবাহ বলছে ভিন্ন কথা। সীমান্তে যেন আবারও বদলে যাচ্ছে পরিস্থিতি। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে সম্প্রতি ভারতীয় চোরা কারবারিদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিজিবি জানিয়েছে, চোরা কারবারিরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশের চেষ্টা করলে প্রথমে তাদের সতর্ক করা হয়, কিন্তু তারা পিছু না হটায় 2 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বিজিবির টহল দল। পরে অনুপ্রবেশকারীরা ভারতে ফিরে যেতে বাধ্য হয়। সীমান্তে এই ধরনের কড়া অবস্থান অনেকদিন পর দেখল সাধারণ মানুষ। একই সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শূন্য লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা চালায় বিএসএফ। তবে এবারও কঠোর অবস্থান নেয় বিজিবি। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে বিজিবি সদস্যরা বিএসএফকে বাধা দেয় এবং আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলার জন্য চাপ সৃষ্টি করে। শেষ পর্যন্ত বিজিবির অনড় অবস্থানের মুখে খুঁটি সরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ সদস্যরা। স্থানীয়দের ভাষায়, সীমান্তে অনেকদিন পর এমন দৃঢ়তা দেখিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। এর আগে সিলেটের গোয়াইনঘাট সীমান্তেও উত্তেজনা ছড়ায় বিএসএফের গুলিবর্ষণকে কেন্দ্র করে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বিএসএফ প্রথমে গুলি ছোড়ে এবং পরে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেয় বিজিবি। সীমান্তে কয়েক মিনিট উত্তেজনা থাকলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনার পর সীমান্ত জুড়ে নজরদারি ও টহল আরও বাড়ানো হয়েছে। সাম্প্রতিক এসব ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। অনেকে বলছেন, সীমান্তে যেন পুরনো সেই বিডিআরের ছায়া আবার ফিরে আসছে। আগের মতো নীরব না থেকে এখন চোখে চোখ রেখে জবাব দিচ্ছে বিজিবি। সীমান্তে যে কোনো উস্কানি কিংবা অনুপ্রবেশের ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানো হচ্ছে। এতে সীমান্তবর্তী সাধারণ মানুষের মধ্যেও বেড়েছে আত্মবিশ্বাস। বিশেষ করে 2024 সালের আগস্টে স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর সীমান্তে যে নতুন বাস্তবতা তৈরি হয়েছে তা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকেও নতুন হিসেব কষতে বাধ্য করছে বলে মনে করছেন অনেকে। সীমান্তে এমন প্রতিটি পদক্ষেপেই সতর্কতা বাড়ছে, কারণ বাংলাদেশও যে জবাব দিতে প্রস্তুত, সাম্প্রতিক ঘটনাগুলো সেই বার্তাই দিচ্ছে। আলিফ চৌধুরী, আমার দেশ।